সকলকে নমস্কার। হান্না কিচেন অ্যান্ড ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আর আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। এই যে দেখুন, এখানে নিয়েছি ঝিঙ্গার চাল। আমরা অনেকে ঝিঙ্গার চাল ফেলে দিই, কিন্তু এই রেসিপিটা দেখার পর আপনারা আর ঝিঙ্গার চাল ফেলবেন না। যদি একবার খান তাহলে বুঝতে পারবেন যে এর কতটা টেস্ট লাগে। দেখুন, এখানে আমি ঝিঙ্গার চাল নিয়েছি, তার সাথে নিয়েছি পেঁয়াজ, আর অল্প পরিমাণে ছোলার ডাল নিয়েছি, সাথে নিয়েছি জিরা, কালো জিরা। আর এখানে দেখুন কড়াটাকে বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর আগে থেকে যে ঝিঙ্গাটা কেটে রেখেছিলাম, ঝিঙ্গার ছালটা, সেটা এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে ভেজে নেব। এটা কিছুটা ভেজে নেব। তারপর আগে থেকে যে পেঁয়াজ আর কালো জিরা আর জিরা নিয়েছিলাম, সেগুলো পরে দিয়ে দেব। এই যে দেখুন, এটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ঝিঙ্গার চালের কালার চেঞ্জ হয়ে গেছে। আর এর মধ্যে আমরা এক এক করে অন্যান্য জিনিস দিয়ে দেবো। এখানে কালো জিরা আর পেঁয়াজটাকে আমি একসাথে দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর আর কিন্তু বেশিক্ষণ দেরি করব না। এটা একটু নেড়ে নিয়ে তারপর আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা, আর সে ডালটাকে দিয়ে দেবো। আর একটা কথা, ডালটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে ভিজাইনি। এটা কিন্তু 4-5 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য ডালটা কিন্তু নরমও হয়ে গেছিল। তো এবার ডালটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর ডালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে থাকবো। আর সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন। আর যতটা আপনাদের নুনের দরকার, তো অনেকে নুন বেশি খায়, আবার অনেকে কম খায়, তো ততটা আপনাদের পরিমাণ মতো নুনটা দিয়ে দিবেন। দেখুন, ভাজাটা তো হয়ে গেছে। আর আমি শিলপাটাটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে সেই যে জিনিসগুলো ভেজে নিয়েছিলাম, আর এটাকে সুন্দর করে বেটে নিব। এটাকে আপনারা মিক্সচার গ্রাইন্ডারেও বাটতে পারেন, তবে মিক্সচার গ্রাইন্ডারে বাটতে গেলে এতটা টেস্ট হবে না যতটা শিলপাটা বেটে আপনি স্বাদ পাবেন। তাই চেষ্টা করবেন শিলপাটাতে, যদিও বাটতে কষ্ট, তারপরে শিলপাটাতেই বাটার চেষ্টা করবেন। এতে আপনি স্বাদটা ভালো পাবেন। তো এই যে দেখুন, আমি শিলপাটাতে বেটে নিচ্ছি। আর এটাকে যতক্ষণ না গুঁড়া হচ্ছে ভালোভাবে আমি বেটে নেব। আর এই যে দেখুন, আমার বাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এটাকে তুলে নিচ্ছি। তো এখন খাওয়ার জন্য আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। আর যদি কোনো সময় করে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একটু ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। সকলকে ধন্যবাদ।